খাজা বাবা এরকম কোনো শব্দ আছে কিনা কোরআনে? না, খাজা বাবা নাই। ধর টাউটের বক্তব্য শুনে বুঝি হাজার হাজার মানুষ দেখবেন হের উগ্রতা কি, এরকম উগ্র এটি বুঝি একটা বয়ান এলো। যে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম যিনাকে সবাই মুস্তাকুর নবী হাফিজাউল্লাহ, ওনার দেখছি আমরা ওনার ছবি দিয়ে আপনারা লাল চিহ্ন দিয়ে যে মানববন্ধনে দাঁড়িয়েছে, তার কারণ এটা উনি একটা বক্তব্য হিন্দেল অলি খাজা বাবাকে ভুয়ো ভুয়ো বলছে। তো আমাদের কথা হলো হয়তো উনি বুঝে না, জানে না। উনি যদি বুঝতে চায় যে খাজা বাবা আসলে কে বা কি, আসলে কি সত্য কিনা, তাহলে আমরা যে কোনো জায়গায় ওনাকে বুঝাইতে রাজি আছি। এত বড় একজন শাইখুল হাদিস, উনি কি বুঝে না যে কোনটা সঠিক কোনটা উনি ব্যাঠিক? যদি বুঝতো তাহলে উনি খাজা বাবাকে কিভাবে ভুয়া বলে? খাজা বাবা বলতে কি আমাদের সবারই তো বাবা একজন আছে, কিন্তু আমরা আবার খাজা বাবা কোথেকে আসি? খাজা শব্দের অর্থ হইল খাজা বাবা, যেমন আমরা গুরুকে বাবা বলি। কেন বলি? জিনিস যেমন আমার বাবাকে আমি বাবা কেন বলি? আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, তাই গুরুজন যিনি উনি হৃদয়ের মধ্যে জ্ঞান সৃষ্টি করে, তাই আমরা গুরুকে বাবা বলি। খাজা বাবার এমন কিছু জ্ঞান আছে, এমন কিছু তাসাউফ আছে যেগুলো শুনলে জানলে অজানা কিছু জানা যায়, এই জন্যই খাজাকে বাবা বলা হয়। তারপরে এত বড় একজন আলেম যিনি বাংলাদেশের শত শত মাহফিলে গিয়ে তাফসির ওয়াজ করে থাকেন, এত বড় একজন আলেমের ছবি দিয়ে আপনার করজ চিহ্ন দিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। আসলে শয়তানও তো কম বড় আলেম না, কেন শয়তানের 99 লক্ষ বছর সে আবাদত করছে, শুধু কি করে আদমকে না মানে, অলি আল্লাহকে নবীকে না মেনে সে আজাজিল থেকে শয়তানের ফেরেশতাদের সর্দার হইয়া সে শয়তান হয়েছে। এই যে অনেক ইমাম সাহেব আমার আলোচনা শুনে আমার কাছে এসে তওবা করে এখন তরকারি বেচে, অনেক আমি প্রমাণ সহ দিতে পারবো। ইমাম সাহেব মাদ্রাসার মোহতামিম ছিল, সে এখন তরকারি বেচে, লেবু বেচে, তবুও ধর্ম ব্যবসা করে না। এই বুঝছে সত্যটা যে আচ্ছা, আমরা দেখি যে উনাদের মাহফিল অথবা লাখো লাখো মানুষ জড়ো হয়, কিন্তু আপনাদের প্রোগ্রামগুলোতে 4-5 জন। সত্যর পথে তো লোক থাকবেই কম, আর অসত্যর পথে লোক বেশি। কোন আয়াতে এটা বলেছেন যে খাজা বাবা এরকম কোনো শব্দ আছে কিনা কোরআনে? খাজা বাবা, দয়াল নবী এবং কি অমুক সাহাবা এটা বলে নাই, সৎ কর্মশীলদেরকে। যেমন আপনি বলছিলেন একটা ইয়েতে যে নামাজ কোরআনে নাই, তো খাজা বাবাটা কি কোরআনে আছে কিনা? না, খাজা বাবা নাই। তো খাজা বাবা কোরআনে না থাকলে এই বাবা নিয়ে কেন আমরা এত লাফালাফি করতেছি? এখন জিনাকে উদ্দেশ্য করে বলছি, উনি তো একজন সৎ মানুষ ছিলেন, উনি তো ওনার দ্বারা 90 লক্ষ মানুষ মুসলিম হয়েছে। মুস্তাকুর নবীন উসিলে কয়জন হয়েছে মুসলমান? শত শত মানুষ মুসলমান হয়েছে। ধর টাউটের বক্তব্য শুনে বুঝি হাজার হাজার মানুষ দেখবেন হের উগ্রতা কি, এরকম উগ্র এটি বুঝি একটা বয়ান এলো। উগ্রতা দেখছেন তার, সে নিজে সিরাতুল মুস্তাকিম পায় নাই, এই জন্য প্রত্যেকদিন নামাজে দাঁড়িয়ে সাদা হয়েছে, এখনো কয় আমাকে সহজ সরল পথ দেখাও। তো সে নিজে পথ পায় নাই, সে পথ দেখাইব কেন? মানে সর্বশেষ আপনি বলতে চাচ্ছেন যে বাবা নিয়ে কোনো কথা বলা যাবে না, কেউ বলতে পারবে না? না না, বাবা না, একজন মুরব্বী। খাজা বাবার উসিলে তো একটু ইসলাম আসছে না, তাহলে ওনাকে অসম্মানই করবো কেন? যার যার প্রয়োজনে যেখানে যাইলে মনের জ্বালা মিটবে, স্বাদ মিটবে, আশা পূরণ হইব, সেখানে যাবে। এই যে মুস্তাকুর নবীর কাছে মানুষ যায় না কেন, খাজা বাবার কাছে কেন যায়? আজকে খাজা বাবার লাগে হাজার হাজার মানুষ কেন নামতেছে, এই ফেসবুক পোস্টে কেন করতেছে? ওনার কাছে কিছু আছে এই জন্য, আর এদের কাছে কিছু নাই বিদায় এদের বিরুদ্ধে মানুষ জুতার মালা দিতেছে। ওই আমরা তো দেখছি ওনাদেরকে শ্রদ্ধা করছে, কিন্তু আপনাদের তো লোক সংখ্যা একদমই কম, গুটি কয় যে আমরা আজকে লোক কম থাকবে, কোন দিন লোক কম? আপনি লোক কম দেখবেন কেন? আপনি তো অন্ধ আছেন। এখানে কি আলাদা কিছু মানুষ আসছে যে? হ্যাঁ, হাজার হাজার মানুষ দেখেন, আপনি দেখেন একজন লোকের পিছে সবগুলো ফি সাধু, একজন লোকের পাশে সাথে এই যে উনি আজহার সিস্তি উত্তরখান থেকে আসছে, উনি ডাক দিলে ঢাকা শহরে না হলে 20,000 লোক আসে। ওনার এই যে বাবুশা, এই যে সুফি অর্গানাইজেশনের চেয়ারম্যান, এই যে উনি আসছে, উনি ডাক দিলে কমপক্ষে 2,000 লোক আসবে। ব্যক্তিগতভাবে আমি গোলাম মনিউদ্দিন ডাক দিলেও কমপক্ষে 1,000 লোক তো আসবে। আজকে এত কম কেন? আমরা ডাকি নাই তো, এখানে অভিভাবকরা একটু প্রতিবাদ জানাইছে।